হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার মিনি ব্লগ। আজ আমি আবারও রেডি হচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? আমার যাওয়ার তো দুটোই জায়গা আছে, এক হচ্ছে বাপের বাড়ি আর এক হচ্ছে আর বর যদি দয়া করে ঘুরতে নিয়ে, তো এই দুটো জায়গায় তো যেতে পারবো না। আর বর তো তেমন ঘুরতে নিয়ে যায় না, শুধু এই আমাদের এলাকাটুকুই ঘোরায়, তাই অনেক বরের কাছে। তো আজ যাচ্ছি বাপের বাড়িতে। আর বাপের বাড়িতে আমি মাঝে মধ্যেই যাই, ওই যে বললাম আমার একটু কাজ থাকে, তো ওই কারণেই যেতে হয় মাঝে মধ্যে। আর এদিকে আমার অবস্থা দেখো, ক্রিমটা অলরেডি শেষ হয়ে এসছে। এত মাখা মেখেছি কি করব, এর থেকে ইজিয়েস্ট মেকআপ আর হয় না সিরিয়াসলি। আর এই শীতকালে কোনো মেকআপ করতে ইচ্ছা করে না, একটু কুঁড়েও আছে অবশ্য, তো শীতের জন্য এই কুঁড়েমির জন্য একদম পারফেক্ট এটা ক্রিম সিরিয়াসলি। কারণ এটাতে আর কি সব রকমের কাজ হয়ে যায় আমার। জাস্ট ময়েশ্চারাইজারটা দিই আর এরপরে এটা দিলেই আমার মুখে একদম মেকআপ, মনে হয় আমি মেকআপ করে এসেছি সিরিয়াসলি। কারণ এটা তোমার মানে ফাউন্ডেশনের থেকেও একদম পারফেক্ট কাজ করে। এটা আমার স্কিনের সঙ্গে এতটাই আর কি তোমার মিশে যায়, বোঝাই যায় না আমি কোনো ক্রিম মেখেছি কিনা সিরিয়াসলি। মানে সেই নো মেকআপ লুক বলে সেরকম একটা লুক দেয় আর কি। তো আমার তো খুবই আর কি ফেভারিট, আমার খুবই ভালো লাগে এটা, আমি খুব ব্যবহারও করি। আর দেখো শীত যেহেতু, তো একটু গায়ে হাত পারও তো খেয়াল রাখতে হবে, একটু লোশন মেখে নিচ্ছি। আর এদিকে দেখো কাজল পরে নিচ্ছি একটুখানি। আর অলরেডি চোখের তলায় কালি হয়েছিল, কারণ কাজল পরলেই কেন জানি না চোখের তলায় কালো হয়ে যায়। এটা কার কার সাথে হয়, সবার সাথে হয় না, আমার সাথে হয় আমি এটা জানি না। তো দেখো আমি এখানে চেষ্টা করেছিলাম কাজল দিয়ে আইলাইনারটা পরার, বাট সেটাও আমি সাকসেস হইনি। দেখো চোখটা আরও অলরেডি কালো হয়ে গেছে, কারণ এর আগে অনেক কিছুই কার্যকারিতা করে ফেলেছি, সেটা তোমাদের সামনে আর দেখাইনি। তো অলরেডি আমার সাজা কমপ্লিট হয়ে গেছে। আর আমাকে কেমন লাগছে একটু জানিও প্লিজ। তো বেরিয়ে পড়েছি, আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছি। অন্য সময় সন্ধেবেলা যাই কি বিকেলে যাই, তো আজ একটু আমি তাড়াতাড়ি যাচ্ছি, মানে সকালের দিকেই বেরোচ্ছি। সকাল ঠিক না, অলরেডি 1টা বাজতে যাই। তো দুপুরে ওখানেই খাওয়া দাওয়া করবো, ওই জন্য আমি বেরিয়ে পড়েছি। আর আসা মাত্রই দেখো গেট পড়েছে, আর এখানে গেট পড়া মাত্রই প্রচুর জ্যাম হয়। এই জ্যাম থেকে কখন বেরোবো জানি না।